আমরা সকলেই কিন্তু নতুন নতুনত্বের সন্ধান খুঁজে থাকি, আর খাবারের ক্ষেত্রে তো এর চাহিদা সবচেয়ে বেশি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যদি এত সুন্দর ডেজার্ট তৈরি করা যায় তাহলে কেমন হয়? তাহলে তো অবশ্যই ভালো হয়। এটি দেখতে কিন্তু একদম স্যান্ডউইচের মতো, কিন্তু এটি স্যান্ডউইচ নয়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটি আপনারা চাইলে বাচ্চাদের মুখে তুলে দিতে পারেন অনায়াসে। অনেক রসালো ইয়ামি এই ডেজার্টটি বানাতে তেমন কিছু খরচ হয় না, হাতের নিমিষেই তৈরি করে ফেলা যায়। তাহলে হাতের নিমিষেই তৈরি করে ফেলুন এই ডেজার্টটি। অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখবেন ও সঙ্গে সঙ্গে বানাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো। তাহলে আপনারা রেডি তো? দেখে নিন। এই বাটিতে আমি একটা ছোট সাইজের ডেইরি মিল্ক নিয়েছি, চিনি নিয়েছি হাফ কাপ, নিয়েছি গরম দুধ, বিস্কুট ও পাউরুটি। সেই গরম দুধের মধ্যে 3 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দুধ ও চিনিগুলো মিশিয়ে নিব। তারপর সেই দুধগুলো ডেইরি মিল্কের মধ্যে 4 চা চামচ পরিমাণ দিয়ে দিব, সেই ডেইরি মিল্ক চকলেটটি গুলিয়ে নেওয়ার জন্য। আর এই চকলেটটি কিন্তু বাচ্চাদের অনেক ফেভারিট, তাই এই চকলেটটি ইউজ করেছি যেন বাচ্চারা সহজেই এই ডেজার্টটির প্রতি আকর্ষিত হয়। তবে আপনারা চাইলে কোকো পাউডার বা কফি ইউজ করতে পারেন। যখন অনেকটাই গলে বা মিশে যাবে চকলেটগুলো দুধের সাথে, তখন দিয়ে দিব বিস্কুট। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিস্কুট ইউজ করতে পারেন, যেটা আপনার হাতের কাছে আছে। আমার হাতের কাছে কিন্তু এই এনার্জি বিস্কুটটা ছিল, তাই আমি এনার্জি বিস্কুট ইউজ করেছি। এবার সেই বিস্কুটের মধ্যে উষ্ণ গরম চিনি মেশানো দুধগুলো ঢেলে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সবগুলো দুধ ইউজ করব না, যতটুকু লাগবে ঠিক ততটুকু দিব। আর এই ব্যাটারটি বেশি পাতলা করা যাবে না। আর আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আমি ব্যাটারটি কতটা ঘন করেছি। এবার আমি পাউরুটির ব্রাউন অংশটি কেটে ফেলে দিব, এতে করে চকলেট ও বিস্কুটের লেয়ার দেখা যাবে। তাই আমি ব্রাউন অংশটি কেটে ফেলে দিলাম। তবে আপনারা চাইলে পাউরুটির ব্রাউন অংশটি কেটে ফেলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। পাউরুটির ব্রাউন অংশটি কেটে ফেলে দেওয়া হয়ে গেল। এবার আবারও আমি চকলেট ও বিস্কুটের ব্যাটারটি নেড়েচেড়ে নিব। তারপর যা যা করতেছি একটু মনোযোগ দিয়ে দেখে নিন। একটা প্লেটে আমি 2টো পাউরুটি স্লাইস রাখলাম, সেই পাউরুটির মধ্যে দিয়ে দিব চিনি মেশানো গরম দুধ। 2টো পাউরুটির মধ্যে চিনি মেশানো গরম দুধ দেওয়ার পর আবারও সেই বিস্কুট চকলেটের ব্যাটার দিব। এভাবে একের পর এক লেয়ার তৈরি করে নিতে হবে। আমি এখানে চকলেট ও বিস্কুট দিয়ে একটি ব্যাটার বানিয়েছি, তবে আপনারা চাইলে এখানে ছানা বা গুঁড়া দুধের গাঢ় ব্যাটার বানিয়ে এভাবে লেয়ার দিতে পারেন ও বিভিন্ন কালারও ইউজ করতে পারেন। এবার আরেকটি পাউরুটি স্লাইস দিলাম এবং তার উপরও গরম দুধগুলো দিয়ে দিব। তবে এই ভুলটা করবেন না, আপনারা কখনো বিস্কুট ও চকলেটের ব্যাটারে গরম দুধ এখন দিবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা আরও পাতলা হয়ে যাবে। পাউরুটির উপর দুধের প্রলেপ দেওয়ার একটাই কারণ হলো পাউরুটি কিন্তু দুধগুলো চুষে নেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু সেই চকলেটের ব্যাটারটি রাখে না। এভাবে একই প্রসেসে একের পর এক লেয়ার তৈরি করে নিব। হয়ে গেল। এবার নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার মতো। ফিরে আসতেছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে। এবার সেই ডেজার্টটি একটা নাইফের সাহায্যে কেটে নিব। দেখেন অবশ্যই স্যান্ডউইচের মতো লাগতেছে, তবে এটি স্যান্ডউইচ নয়। একটি ইয়াম্মি ডেজার্ট আমার বানানো। অবশ্যই এই ডেজার্টটি আপনাদের বাসায় বানিয়ে দেখবেন। অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় এই ডেজার্টটি, আর খেতে অবশ্যই দেখবেন। যদি আমার এই ইয়াম্মি ডেজার্টটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এবং আমাদের আরও নতুন নতুন ইয়াম্মি ডেজার্ট যদি পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। সো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।